যদি আপনারা চাইছেন কোনো ঝুট ঝামেলা ছাড়াই শুধুমাত্র নিজের স্মার্টফোনের মাধ্যমে নিজের বাড়িতে বসে নতুন গ্যাস কানেকশন, সাবসিডিযুক্ত গ্যাস কানেকশন যদি আপনারা নিতে চান, তবে সেটা সম্ভব। কারণ আমি আজকে আপনাদের দেখাবো যে অনলাইনে বাড়ি বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে কিভাবে নতুন গ্যাস কানেকশন নিতে হয়, তার পুরো পদ্ধতি থাকছে আজকের এই ভিডিওতে। তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা দ্রুত পেয়ে যান। তো চলুন দেখে নিই যে অনলাইনে নিজের বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে কিভাবে আমরা নতুন গ্যাস কানেকশনের জন্য আবেদন করব। তো চলুন শুরু করি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, যে লিঙ্কে ক্লিক করলে পরে ইন্ডিয়ান গ্যাসের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে আপনারা দেখবেন এখানে নিউ কানেকশন বলে একটি অপশন আছে। সেখানে ক্লিক করলে পরে ফার্স্ট আপনার রেজিস্টার নাও অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং এই চেকবক্সটা ক্লিক করে আপনারা প্রসেড অপশনে ক্লিক করবেন। প্রসেড অপশনে ক্লিক করলে পরে আপনার রেজিস্টার্ড ফোন নাম্বারে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা এখানে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই ক্লিক করার পর আপনার সামনে পাসওয়ার্ডের অপশন চলে আসবে। তো পাসওয়ার্ড আপনারা কীরকম দেবেন, যদি আপনার নাম সমীর হয় সেক্ষেত্রে সমীর 123 এরকম আপনারা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, যাতে পাসওয়ার্ডটা স্ট্রং হয়। সেক্ষেত্রে আপনারা পাসওয়ার্ডটা ক্রিয়েট করে এখানে যে সাবমিট যে অপশনটা আছে সেই সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে দেখুন প্লিজ ক্লিক দ্য লগ ইন হেয়ার। তো লগ ইন হেয়ার ক্লিক করলে পরে ফার্স্ট আপনার ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনি যে পাসওয়ার্ডটা দিলেন সেটা পাসওয়ার্ড দিয়ে এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করলে পরে এখানে দেখবেন যদি আপনার পুরনো গ্যাস কানেকশন থাকে সেক্ষেত্রে এখান থেকে লিঙ্ক করাতে পারবেন। যদি আপনি নতুন গ্যাস কানেকশন চাইছেন সেক্ষেত্রে সাবমিট কেওয়াইসিতে আপনারা ক্লিক করবেন। সাবমিট কেওয়াইসিতে ক্লিক করার পরে একটা নতুন ফর্ম ওপেন হবে। এখানে ফার্স্ট আপনার দিতে হবে মিস্টার অ্যান্ড মিসেস। যদি আপনি ছেলে হন সেক্ষেত্রে মিস্টার, মেয়ে হলে মিসেস। তো এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দেবেন। দেওয়ার পর জেন্ডার, মেল না ফিমেল, বিবাহিত না অবিবাহিত সেটা দেবেন। দেওয়ার পর ডেট অফ বার্থ, ন্যাশনালিটি ইন্ডিয়ান। তো দেওয়ার পরে এখানে আপনার রিলেশন সিলেক্ট রিলেটিভ। তো রিলেটিভে আপনি চাইলে আপনার বাবাকেও সিলেক্ট করতে পারেন বা আপনার বউকেও সিলেক্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনি আমি বাবাকে সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দেওয়ার পরে এখানে মাদার, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, মার নাম দেওয়ার পর এখানে অ্যাড্রেসের পর ল্যান্ডমার্কের পর এখানে পিনকোড। তো যখন আপনারা পিনকোড দেবেন তখন অটোমেটিকলি কিন্তু স্টেট আর ডিস্ট্রিক্ট অটোমেটিকলি সিলেক্ট হবে এখান থেকে। তো তারপর আছে ডিস্ট্রিবিউটার। আপনার আশেপাশে যে ডিস্ট্রিবিউটার আছে তার লিস্ট চলে আসবে, সেখান থেকে আপনারা ডিস্ট্রিবিউটার সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন সিলেক্ট দ্য প্রোডাক্ট। তো সিলেক্ট প্রোডাক্টে আমরা ক্লিক করবো। সিলেক্ট প্রোডাক্টে ক্লিক করার পর এখানে দেখুন জেনারেল স্কিম বলে একটি অপশন আছে, সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে স্কিম। তো আপনি যদি নন সাবসিডাইজ গ্যাস চান সেক্ষেত্রে নন সাবসিডাইজে ক্লিক করবেন। যদি আপনি সাবসিডাইজ গ্যাস চান সেক্ষেত্রে জেনারেল অপশনে ক্লিক করবেন। তো জেনারেল হলো সাবসিডাইজ আর নন সাবসিডাইজ হলো নন সাবসিডাইজের জন্য। তো এবার ওটা ক্লিক করার পর এখানে দেখবেন আপনি কোন সিলিন্ডার চাইছেন, 14 কেজি সিলিন্ডার না 5 কেজি সিলিন্ডার। যদি আপনি 14 কেজি সিলিন্ডার চান তাহলে 14 কেজিতে সিলেক্ট করে এখানে সাবমিট অপশনে আপনারা ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে পরে আপনারা আবার সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ করলে পরে কিন্তু আপনাদের এখানে আইডেন্টিটি প্রুফ চাইবে। তো আইডেন্টিটি প্রুফে কী কী দিতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, আধার কার্ড। তো এখান থেকে যদি আপনারা চাইছেন যে কোনো একটি ডকুমেন্টস এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডকুমেন্টসের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন অ্যাড অ্যাটাচমেন্ট বলে একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। এখানে আপনার যে ডকুমেন্টসটি দিলেন সেই ডকুমেন্টসের ছবি এখানে আপলোড করতে হবে। তো ছবির ক্যাটাগরি হলো পিএনজি, জেপিজি অ্যান্ড জিআইএফ। 512 কেবির মধ্যে ফরম্যাট হতে হবে। তো এখান থেকে আপনারা সেই ফাইলটা চুজ করে নেবেন, চুজ করে সেভ করে নেবেন। সেভ করার পর এখানে দেখুন দ্বিতীয় অপশন আছে সিলেক্ট অ্যাড্রেস প্রুফ। তো অ্যাড্রেস প্রুফে রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেন্ট রিসিপ্ট, ওয়াটার বিল, এলআইসি পলিসি যে কোনো একটি দিলেই এখান থেকে হয়ে যাবে। তো এখান থেকে আপনারা চাইলে আধার কার্ড সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমি আধার কার্ড সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে আধার কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা দিয়ে দেবো। আধার কার্ডের নাম্বার দেওয়ার পর এখানে আধার কার্ডের যে ছবিটা আছে অ্যাড অ্যাটাচমেন্টে ক্লিক করে আমরা সেই আধার কার্ডের ছবিটা এখানে আপলোড করে দেবো। আপলোড করার পর এখানে দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ। তো এখানে চলে এসছে আপনি যদি নন সাবসিডাইজ গ্যাস চান সেক্ষেত্রে ইয়েস করবেন। যদি আপনি সাবসিডাইজ গ্যাস চান সেক্ষেত্রে কিন্তু নো করে দেবেন। এখানে দুটো অপশন আছে, ইয়েস আর নো। যদি আপনি সাবসিডাইজ চান সেক্ষেত্রে নো করবেন, যদি আপনি নন সাবসিডাইজ চান সেক্ষেত্রে ইয়েস করবেন। তো ইয়েস করার পর নো বা ইয়েস করার পর এখানে দেখুন চলে আসবে আপনার রেশন কার্ডের ডিস্ট্রিক্ট। তো ডিস্ট্রিক্ট আপনি কোন জেলায় বসবাস করেন সেই জেলার নামটা দেবেন। দেওয়ার পর এখানে রেশন কার্ডের নাম্বারটা দেবেন। তো রেশন কার্ডের নাম্বার দেওয়ার পর নিচে দেখুন প্যান কার্ড, যদি প্যান কার্ড থাকে সেক্ষেত্রে প্যান কার্ড দেবেন, না থাকলে কিন্তু দেওয়ার দরকার নেই। তারপরে এই চেকবক্সে ক্লিক করে আপনারা এখান থেকে নিজের একটি ছবি বা নিজের পাসপোর্ট সাইজ ছবি এখানে আপলোড করে দেবেন। তো পাসপোর্ট সাইজ ছবি 512 কেবির মধ্যে পিএনজি, জেপিজি ফাইল যেটা হয় আপনার ফরম্যাটে সেটা এখানে দিয়ে দেবেন। তো চুজ ফাইল করে আপনার ছবিটা এখানে আপলোড করে দেবেন। আপলোড করার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলে পরে এখানে কিন্তু ইউজার ম্যানুয়াল চলে আসবে, যে আপনি যে গ্যাস কানেকশনটা নিচ্ছেন সেটা বাড়ির ইউজের জন্য না কমার্শিয়াল ইউজের জন্য। তো বাদবাকি গাইডলাইনটা পড়ে আপনি নিচের দিকে চলে যাবেন।
নিচের দিকে চলে গেলে এখানে একটি চেক বক্স পাবেন, সেই চেক বক্সে ক্লিক করে আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে পরে এখানে চলে আসবে দ্য ইনফরমেশন রাইট অ্যান্ড নো ইনফরমেশন। যদি আপনার মনে হয় যে ইনফরমেশন সঠিক আছে সেক্ষেত্রে ইয়েস করবেন, যদি না হয় সেক্ষেত্রে নো করে দেবেন। নো করার পর আপনারা সাবমিট করে দেবেন। সাবমিট করলে আপনার নতুন যে ফর্মটা ফিল আপ করলেন সেটাই চলে আসবে। চলে আসার পর অ্যাকসেপ্ট এবং কন্টিনিউ ক্লিক করে কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করলে পরে এখানে দেখবেন KYC সাবমিটেড সাকসেসফুলি, প্লিজ রিলগ ইন অ্যান্ড চেক স্ট্যাটাস। মানে আপনারা এখানে দেখুন চলে এসছে গ্রিন স্যাম্বল, তো সাবমিটেড ফর ডিস্ট্রিবিউটার আমাদের গ্রিন চলে এসছে, মানে আমাদের ফর্মটা যে সাবমিট করলাম সেটা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখুন রেডি ফর LPG কালেকশন, যখন এটা গ্রিন হয়ে যাবে তখন কিন্তু আপনি নতুন যে গ্যাস কানেকশন সেটা কিন্তু আপনি ডিস্ট্রিবিউটারের মাধ্যমে পেয়ে যাবেন। তো আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।